আমাদের দেশের এখনো পর্যন্ত যা নিয়ম, যেটা আমি আগেই বললাম, যে বিধানসভা নির্বাচন তার মতন করে হয়, লোকসভা নির্বাচন তার মতন করে হয়। বিধানসভা নির্বাচন যদি ৫ বছর, প্রত্যেকটারই মেয়াদ ৫ বছর। ৫ বছরের আগে যদি বিধানসভা কোনো কারণে ভেঙে যায়, তাহলে আবার উপনির্বাচন হবে কিংবা আবার নির্বাচন করতে হবে। রাষ্ট্রপতি শাসন বেশি দিন চালানো যায় না, ৬ মাসের পরে আবার তাকে এক্সটেন্ড করতে হয়, অনেক ঝামেলা আছে। সুতরাং সেই হিসেবে আমাদের দেশে এখনো যে এক দেশ এক ভোট এই আইন, এটা চালু হওয়ার আগে পর্যন্ত যা অবস্থা, তাতে আগামী বছর অর্থাৎ ২০২৭ সালে গুরুত্বপূর্ণ অনেকগুলো নির্বাচন হচ্ছে। সবথেকে গুরুত্বপূর্ণ নির্বাচন হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে বিজেপি গত ১০ বছর ধরে ক্ষমতাসীন রয়েছে, কিন্তু উত্তরপ্রদেশে বিজেপি আসন একটু টলমলে হয়েছে। অযোধ্যার মন্দির থেকে, দানপাত্র থেকে চুরির যে লুট হয়েছে, সেটাকে কেন্দ্র করে যথেষ্ট সরকার চাপে আছে। প্লাস ১০ বছর ধরে একটা দল শাসন করছে, সেখানে তার বিরুদ্ধে অনেক রকম অভাব থাকে, অভিযোগ থাকে, ক্ষোভ থাকে, বিক্ষোভ থাকে, যেগুলো সঙ্গত কারণে আছে। কিন্তু যেহেতু দলটা বিজেপি এবং খুব স্ট্রং, শক্তিশালী, তারা সেগুলোকে ম্যানেজ করে এসেছে। এখন কেন্দ্রে যদি বিজেপি শক্তিশালী অবস্থা থেকে হটে যায়, দুর্বল হয়ে যায়, মোদির যে ভাবমূর্তি যেটা নষ্ট হয়েছে, যথেষ্ট নষ্ট হয়েছে, মোদি যে অনমনীয়তা, দৃঢ়তা দেখিয়ে এসছেন, এই প্রথম দেখা গেল তিনিও চাপের কাছে মাথা নোয়াতে পারেন বা মাথা নোয়ালেন। তাতে যদি বিরোধীরা, অর্থাৎ তারা যদি শক্তিশালী হয়ে জোটবদ্ধ হয়ে বিজেপির মোকাবিলা করতে পারে, তাহলে হয়তো ভোটের রেজাল্ট অন্যরকম হতে পারে। পাঞ্জাবেও ভোট আছে আগামী বছর, সেখানে বিজেপি ক্ষমতায় আসতে চাইছে, সেখানে আম আদমি পার্টি সরকারে রয়েছে। কংগ্রেসের সঙ্গে আম আদমি পার্টির সেরকম কোনো ভালো সম্পর্ক নেই, তারা যুযুধান ২ শিবির। সুতরাং সেখানেও একটা বহুমুখী লড়াই রয়েছে। এই অবস্থাতে বিজেপি সেখানে কতটা দাঁত ফোটাতে পারবে, এবং কেন্দ্রে যদি বিজেপি দুর্বল হয়, তাহলে রাজ্যে তো দুর্বল হতে পারে। এই যে অবস্থা, সেই অবস্থার ভেতরে বিজেপির মধ্যেও কিন্তু নানান ধরনের প্রশ্ন উঠছে। বিরোধীরাও কিন্তু নানান ধরনের আশায় বুক বাঁধতে শুরু করেছে। কারা কতটা ফলপ্রসূ, কতটা তাদের লাভ হবে, কতটা তারা তাদের কাজ হাসিল করতে পারবে, সেটা কিন্তু আগামী দিনের ঘটনা প্রবাহ সেইগুলোতে বোঝা যাবে। আর সেই ঘটনাগুলো, সেই সরকারের বিরুদ্ধে আন্দোলন বা এই বিরোধীরা কিভাবে নিজেদেরকে জোটবদ্ধ করে কতটা চাপ সৃষ্টি করতে পারবে, সেটা আগামী দিনের রাজনৈতিক ঘটনা প্রবাহের মধ্য দিয়ে কিন্তু বোঝা যাবে।